হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরে তোমাদের মাধ্যমিক এক্সাম ফেব্রুয়ারির 2 তারিখ থেকে, তাই না? মোটামুটি আর আজকে তোমরা ভিডিওটা দেখছো, আজকে 10 তারিখ, 10 জানুয়ারি। মোটামুটি আর কত 20 দিনের মতো বাকি আছে, 20-22 দিন। তো এই 20 দিন 22 দিন তোমরা ঠিক কেমনভাবে নিজেদেরকে রাখবে, কেমন করে দিনগুলো রাতগুলো কেমন করে কাটাবে, সেইগুলোর আজকে ছোট্ট কিছুগুলো টিপস বলে দিচ্ছি। আমার মনে হয় তোমাদের প্রত্যেকের এই জিনিসগুলো ফলো করা উচিত, যেহেতু এক্সাম সামনে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে, তোমরা কখনোই এখন থেকে, আজ থেকে আর বেশি অয়েলি ফুড খাবে না। কোনো তৈলাক্ত খাবার বেশি খাবে না। সেটা বিভিন্ন রকমের হতে পারে, সেটা ফুড ডেলিভারি দিয়ে দেবে হয়তো কোনো জোম্যাটো থেকে, সুইগি থেকে, কিংবা বাড়িতে হোক। বেশি তৈলাক্ত খাবার একদম খাবে না, ঠিক আছে? একদম বলছি না খাবে না, জাস্ট হালকা খেতে পারো, বাট তৈলাক্ত খাবার এখন থেকে এড়িয়ে চলতে হবে। কারণ কি বলো তো, যদি ইনকেস তোমার এখন শরীরের প্রবলেম হয়, তাহলে উইকনেস ফিল হবে, তাই না? অনেক কিছু ব্যাপার হতে পারে, ঠিকঠাক করে পড়তে পারবে না, রিভিশন করতে পারবে না। আর যদি শরীর খারাপ হয়ে যায়, তোমার হয়তো পড়াশোনা করা আছে, বাট একটা মাইন্ডে স্ট্রেস আসবে। তার জন্য এখন থেকে তোমাদের কী করতে হবে, অয়েলি ফুড অবশ্যই বর্জন করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট টিপস। সেকেন্ড হচ্ছে উইন্টার। এখন তোমরা সবাই জানো যে শীতকাল চলছে, ঠিক আছে? পর্যাপ্ত পরিমাণে গরম জামা কাপড়, সোয়েটার, এইগুলো তোমাদেরকে পরতেই হবে। টুপি লাগাতে হবে। একদম যে স্টাইল করব, ঠান্ডাতে একটু ঘুরে বেড়াবো, ওই সব কিচ্ছু করতে যাবে না এখন কিন্তু, ঠিক আছে? কোনো কারণে যদি ঠান্ডা লেগে যায়, তাহলে শরীর খারাপ হওয়ার চান্সটা অনেক বেশি, তাই না? তার জন্য এখন শীতকাল ঠিকঠাক করে পর্যাপ্ত হ্যান্ড গ্লাভস, পায়ে মোজা, ঠিকঠাক করে সোয়েটার, জ্যাকেট, ঠিক আছে, চাদর, যা পারো বাড়িতে থাকলেও যদি একটু গরম গরম ভাব লাগে, তবুও কিন্তু ঠিকঠাক করে তোমরা জড়িয়ে নিয়ে এগুলো বাড়ির মধ্যে রাখবে, ঠিক আছে? আর ঠিকঠাক করে পরে নিয়ে যদি ইনকেস বাইরে বেরোতে হয়, তাহলে ঠিকঠাক গরম জামা কাপড় পরে নিয়েই বেরোবে, মানে প্রপার একটা প্রোটেক্ট নিয়ে বেরোবে, যাতে করে ঠান্ডা না লাগে। ওকে, নেক্সট হচ্ছে হার্ড গেম, ঠিক আছে? হার্ড গেম বলতে কি বলছে, যে হার্ড গেম মানে এখন তোমরা মাঠে গিয়ে নিয়ে বেশ, যেমন ফুটবল হতে পারে, অনেকজন মিলে যে খেলাটা হয়, ক্রিকেট, এই সবগুলোকে এখন হার্ড গেম বলছি। ভলিবল হতে পারে, ঠিক আছে, ব্যাডমিন্টন জোরে জোরে খেলতে, এইগুলো কিন্তু এখন আমার মনে হয় না খেলাই উচিত। তাহলে কি স্যার একদমই পরিশ্রম করবো না, একদমই কি এক্সারসাইজ করবো না? অবশ্যই করবে। হয়তো তুমি মাঠে চলে গেলে, কিংবা বাড়ির ছাদে হালকা হালকা স্কিপিং করতে পারো, দু একটা পুশ আপ মারতে পারো, ঠিক আছে? কিন্তু এই একসঙ্গে যেটা দলবদ্ধভাবে খেলা হয়, সেগুলো এখন না খেলাই ভালো। ইনকেস পায়ে যদি ক্র্যাক আসে যায়, ঠিক আছে, হাতে লেগে যায়, তখন কিন্তু আরও প্রবলেম হয়ে যাবে, তাই না? কোনো জায়গায় হয়তো ছিলকে গেল, এইসবগুলো হতে পারে। তার জন্য এখন আর হার্ড গেম না খেলাই ভালো। এক্সামের পরে আমরা খেলবো সবাই মিলে, ঠিক আছে? নেক্সট হচ্ছে লেট নাইট স্টাডি। তোমাদের মধ্যে এখন পরীক্ষার আগে যেহেতু, তাহলে একটু চাপ থাকবে পড়াশোনার, কিন্তু পড়াশোনা করো, তুমি দিনটাতে পড়াশোনা করো। দিনের বেলা স্টেপ স্টেপ, হয়তো 1 ঘন্টা পড়লে 10 মিনিট ব্রেক নিলে, আরও 1 ঘন্টা পড়লে 10 মিনিট ব্রেক নিলে, ব্রেক নিয়ে পড়ো দিনের বেলা। রাত্রে কিন্তু 10টা-11টার মধ্যে তুমি অবশ্যই শুতে চলে যাও, ঠিক আছে? এখন আর লেট নাইট স্টাডি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ রাত্রে ঠান্ডাও, রুমের মধ্যে ঠান্ডা বাড়ে, ঠিক আছে? আর যদি ঘুম পর্যাপ্ত পরিমাণে না হয়, সাফিসিয়েন্টলি যদি রেস্ট না হয়, তাহলে কিন্তু অনেক কিছু হওয়ার চান্স থাকে। তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করছি যে আর লেট নাইট স্টাডি করো না, ঠিক আছে? ডেতে স্টাডি করো, দিনের বেলা স্টাডি করো, নো প্রবলেম। নেক্সট হচ্ছে, যেটা ম্যাক্সিমাম তোমাদের মধ্যে এখন চলছে, আমি যেটা ফিল করতে পারছি, মোর স্ট্রেস। অনেক স্ট্রেস আছে যে এইটা কমন আসবে কি না, এইটা কমন আসবে কি না, এই সাবজেক্টটা ঠিকঠাক প্রিপারেশন হয়নি। তো চেষ্টা করো স্ট্রেস না নেওয়ার, একটু বিন্দাস থাকো। প্রতিদিন 4টা 4:30 বিকাল দিকে একটু আড্ডা দাও, আধ ঘন্টা 1 ঘন্টার মতো বন্ধুদের সাথে। বাট ওই যে বললাম, হার্ড গেম কিন্তু খেলো না, আড্ডা মারো, হালকা তুমি একটু রানিং করো, নিজের একা একা, ঠিক আছে? রানিং করতে পারো, ঠিক আছে? স্ট্রেস নেওয়ার দরকার নেই, ঠিক আছে? একদম তোমাদের একদম ভালো হবে, কোনো অসুবিধা নেই। আর সব থেকে মোস্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিভিশন, মোর অ্যান্ড মোর। এখন তোমরা নতুন কিছু আর পড়তে না যাওয়াই ভালো। নতুন কিছু আর পড়ার দরকার নেই। কী করবে, যেগুলো তুমি অলরেডি গোটা বছর, সারা বছর ধরে পড়াশোনা করেছো, সেগুলো বারবার রিভিশন করো। এইটাই কিন্তু মেন চাবিকাঠি, ঠিক আছে?
দিস ইজ দ্য মেন কি ফর ইয়োর সাকসেস। রিভিশনটা কিন্তু বারবার করতে থাকো, তুমি যা পড়েছো সেগুলো বারবার রিভিশন করো, বারবার লিখতে পারো, ঠিক আছে? তাহলে দেখবে তোমার এক্সাম ভালো হতে বাধ্য, ঠিক আছে? তাহলে এইগুলো তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? আর স্ট্রেস নেওয়ার একদম দরকার নেই, আমি বলছি তোমাদের এক্সাম ভালো হবে, ওকে? জাস্ট এক্সামের দিনটা আসতে দাও, দেখবে তোমাদের হয়তো, তোমরা তো ছোটো এখন, মাধ্যমিক তোমাদের ফার্স্ট এক্সাম, হয়তো অন্য স্কুলে গিয়ে এক্সাম দেবে, তার জন্য হয়তো একটু স্ট্রেস আসছে, একটু টেনশন লাগছে, এটা আমাদের সময় হয়েছিল, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? এটা হয় সবার ক্ষেত্রে, বাট কোনো ব্যাপার না, এক্সাম অবশ্যই ভালো হবে, ঠিক আছে? উইদাউট এনি টেনশন, বিন্দাস থাকো, আর যেগুলো বললাম সেগুলো একটু এখন থেকে ফলো করো, ঠিক আছে? তারপরে এক্সাম তোমাদের যত পাশে আসবে আমি তত দু একটা টিপস বলতে থাকবো, একদম এক্সাম ভালো হবে। ওকে, বাই বাই, গুড নাইট।